গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। এখানে আমি রাতের বেলায় কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটাই বলো না কেন সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি খানিকটা গোটা মৌরি আর ডাল। এবার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এখানে স্মুথ পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি ডাল বাটাটাকে ঢেলে নেব। এবার একটুখানি আদা বাটা দিয়েছি, হাফ টিস্পুন মতো, তারপরে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি খানিকটা পরিমাণে দই, বড় চামচে 2 চামচ মতো, স্বাদ মতো লবণ দিচ্ছি আর চিনি দিয়ে দেব। এবার চিনি আর নুনের সাথে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে খুব ভালো করে এবার গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবার বড়ার মতো আকারে ডাল বাটা যে করে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা জায়গায় তুলে রাখছি। এবার মিক্সার জারের মধ্যে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। এখন কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, তেলটা একটু গরম করে নেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গোটা সর্ষে ফোড়ন দিলাম, একটু ভেজে নেব। এবার জল ঢেলে দিচ্ছি, জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেব তেঁতুলের পেস্ট, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি। তো আমি এখানে চিনির বদলে নকুল দানা দিয়েছি, বাতাসাও দেওয়া যেতে পারে। ভালো করে ফুটিয়ে নেব। তো তেঁতুলের চাটনি হয়ে গেছে রেডি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে খানিকটা গরম জল ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এদিকে যে ধনেপাতা চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে এবার মিশিয়ে নেব। এখানে দই, তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি তিনটেই কিন্তু হয়ে গেছে একদম রেডি। এবার যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব। 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। বড়াগুলো কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখার ফলে বেশ অনেকখানি ফুলে গেছে। এবার বড়াগুলো থেকে জল চিপে ভালো করে জলটা বের করে দেব। এইভাবে বাকি বড়াগুলোরও জল বের করে নেব। বড়াগুলো প্লেটের উপর সাজিয়ে নিয়েছি। এবার বড়াগুলোর ওপরে দিয়ে দেব দই, এবার দিচ্ছি ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা, বিট নুন, ঝুরি ভাজা। তো এখানে ফাইনালি আমার রেডি হয়ে গেল দারুণ টেস্টি স্বাদের ঘরে বানানো দই বড়া। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আমি বানিয়ে নিলাম আজকে এই দই বড়া। দারুণ খেতে হয়েছিল। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো এটা কিন্তু একদম বাইরের দই বড়ার মতোই, এমনকি বাইরের দই বড়ার থেকে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।